প্যান্ডেল হয়ে গেছে। এবার কালকে আসবে কাপড় বাঁধতে, প্যান্ডেলে কাপড় বাঁধতে। এই জায়গাটা খোলা হবে, জায়গাটা ভুল করে ওরা বেঁধে দিয়ে গেছে, জায়গাটা খুলে দিতে হবে, কারণ এটা সেপারেশন হবে না, পুরো প্যান্ডেলটাই লাগবে। আর এখানে ঠাকুরের ডেকোরেশনে দাদা আর রবি মিলে সারা রাত ভরে এইগুলো করেছে। এখানটা পুরো পুরো ছিটানো ছিল, সকালবেলা পরিষ্কার করা হয়েছে। আর এখানে দেখো এই 4টে ঠাকুর এবার প্রতিষ্ঠিত হবে। একজন আছে বিবেকানন্দ। এগুলো মাটির ঠাকুর ছিল আমাদের, কিন্তু এই বছর মাটির ঠাকুরগুলো নাক নষ্ট হয়ে যাচ্ছে বলে এটা পিতলের করা হলো। মা শারদা, রামকৃষ্ণদেব, লোকনাথ বাবা আর বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। আর এখানে ডেকোরেশনের কাজ আজকে রাতভর হবে। আর এই যে ঠাকুরটা এখন এখানে রাখা আছে, কালকে পুরো একদম সেট করা হবে। একটা আশ্চর্যের বিষয় কি জানো তো, গতবারের যে আমাদের মায়ের মানে মূর্তিটা ছিল না, ওই শাড়িটা সেম শাড়ি ছিল, সেম সেম। তো প্রত্যেকবার কেউ না কেউ দেয়। গতবারের শাড়িটা আমিই দিয়েছিলাম মাকে, মন চেয়েছিল, আমি পুজোয় মানে শাড়িটা দিয়েছিলাম মাকে। মায়ের কি ইচ্ছা হয়েছে, মা সেম শাড়ি আরেকজনের হাত দিয়ে পাঠিয়েছে, আর সে বলে পাঠিয়েছে অবশ্যই যেন মাকে পরানো হয়। তো মায়ের হয়তো সাদা লাল পেরে শাড়িটা খুবই পছন্দ হয়েছে, আর সেম চলে এসেছে। মানে কেউ, উনিও জানতো না যে এই শাড়িটা মানে এই গত বছরের সেম শাড়ি। তো যাই হোক, এটা একটা আশ্চর্যকর ব্যাপার, সেম শাড়ি চলে এসছে। তো এই যে আমাদের মা, খুব মিষ্টি হয়েছে কিন্তু মুখটার, সেম সেম এসছে মুখটা, দেখেছো তো গতবারের মায়ের মতনই। এবার সাজলে গুজলে যে মাকে আরও কত সুন্দর লাগবে সেটা বলার মানে মানে বলাই যায় না। আর মায়ের শাখাগুলো দেখো, এগুলো একদম অরিজিনাল শাখা, শাখা পলা একদম অরিজিনাল, কোনোটাই নকল নয়, একদম অরিজিনাল শাখা পলা। তো এখন ডেকোরেশনে যাবো আজকে এক জায়গায়। আজকে হচ্ছে আমাদের মধ্যমগ্রামে পরিবেশ মেলা উদ্বোধন রয়েছে। তো আমি যেই কাজটার সাথে যুক্ত আছি সেখান থেকে আমাকে আজকে যেতেই হবে। অনেকবার না করেছিলাম, কিন্তু ওরা শুনছে না, একটু যেতেই হবে। তো কয়েক ঘন্টার জন্য, মানে 2 ঘন্টার জন্য তো যেতেই হবে উদ্বোধনে। তো আজকে এই শাড়িটা, ওদের ওখানে কনসেপ্ট হচ্ছে সবুজ বা হলুদ শাড়ি। তো কালকে যেহেতু এই শাড়িটা বের করেছিলাম, তো ভেবেছিলাম ধুয়ে তুলবো, কিন্তু যখন যেতেই হবে এই শাড়িটাই আজকে আবার পরে নিয়েছি। তাহলে এখন ওখানে যাচ্ছি, যতটা পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দুজন পৌরমাতা 12 নম্বর ওয়ার্ডের পিঙ্কি ঘোষ এবং 27 নম্বর ওয়ার্ডের অনিতা মুখার্জি বরণ করে নিয়েছেন আমাদের প্রিয় দিদি সাংসদ বারাসাত লোকসভা ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। মেলায় আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে প্রায় আধ ঘন্টা লেট হয়ে গেছিলো। তখন গিয়ে দেখি একদম লোকে লোকারণ্য। আর কি বলতো, ড্রেস কোড সবুজ আর হলুদ হওয়াতে একদম কম্বিনেশনটা খুব সুন্দরই লাগছিল। মেলায় বসেছিল অনেক স্টল, তবে আজকে উদ্বোধন যেহেতু, তাই সবকটা স্টল এখনও ওপেন হয়নি, তাই কিছু কিছু স্টল ওপেন হয়েছে। তাই আমরা একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন কোন স্টল ওপেন হয়েছে। আর এখানে আমাদের চেনা পরিচিত, মানে আমাদের যে এরিয়া, আমাদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের অনেকেই রয়েছে যারা নিজেদের নিজেদের স্টল খুলেছে। সেই স্টলগুলোতেও আমরা একটু ঘুরে দেখছিলাম। এই যে আমাদের জয়শ্রী, আমাদের সুপারভাইজার, এর সাথেই আমরা একসাথেই সবাই মিলে এসছিলাম। আর এখানে দেখো স্কুল স্টুডেন্টরাও এসছে। ছোটোবেলায় মনে পড়ে, আজ থেকে যখন প্রথম অনেক বছর আগের কথা, স্কুলে পড়তাম, তখন এই মানে পরিবেশ মেলা শুরু হয়, তখন স্কুল থেকেই আসতাম আমরা এখানে। প্রত্যেকটা স্টলে নানা রকম জিনিস নিয়ে বসেছে, যেমন খাবার স্টলের মধ্যে পাটিসাপটা পিঠে, আর হচ্ছে এখানে দুধ পুলি, ঘুগনি, আরও অনেক অনেক স্টল রয়েছে। এখানে আমরা একটু পাটিসাপটা পিঠে বানানোটা দেখলাম। আর এই কাকিমা হচ্ছে আমাদের পাড়ারই, তাই ওনার স্টলটা দিয়েই ফার্স্ট শুরু করলাম। খুব সুন্দরভাবে মানে পাটিসাপটাটা ভাজছিল। ইন্ডাকশন ওভেন এনেছে, আর এখানে ছোট্ট একটা ফ্রাই প্যানের মধ্যে উনি সব কিছু বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসছে। শুধু এখানে গরম গরম মানে একদম সামনাসামনি সব কিছু ভেজে দেখাচ্ছে। তো ওনার স্টল জাস্ট ওপেন হলো, আর আমরা এসছি এখানে একটু দেখতে। তো সবার স্টলই মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগলো বেশ। আর তোমরা তো সবাই জানো পিঠের মধ্যে পাটিসাপটা পিঠেটা আমার কতটা ফেভারিট। আর এই পিঠেটা আশা করি অনেকেরই ফেভারিট। তো এখানে বেশ সুন্দরভাবে পাটিসাপটাটা আবার ঘিয়ে র্যাপ করছিল, মানে ঘি দিয়ে ফ্রাই প্যানটাকে মানে ঘুরিয়ে নিচ্ছিল যাতে, আর সেন্টটা না দারুণ আসছিল। যে কারণে আমরা সচরাচর তেল দিয়েই করি,
মানে ফ্রাই প্যানটার মধ্যে। আর এখানে দেখো আরও স্টল বসেছে। এটা হচ্ছে স্কুল ভিত্তিক বিজ্ঞান বিষয়ক স্টল। এখানে স্কুলের নানা রকম প্রজেক্ট যারা বাচ্চারা করেছে সেইগুলো দেখিয়েছে। আর এইটা হলো একটা বাস। এটা আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম তখন এরকম ধরনের একটা মানে গাড়ি বা কিছু আসতো, আমার মনে আছে হালকা। এটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী, বা এখানে যন্ত্রপাতি, বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকে ভেতরে, নানা রকম ইউজেবল যন্ত্রপাতি। আর এখানে আরেকটা স্টল দিয়েছে। ভিডিও নিচ্ছি, হ্যাঁ ভিডিও নিচ্ছি। কি কি আছে স্টলে আজকে? সাজানো আচ্ছা, এটা রসগোল্লা তাই তো? দুধ পুলি আছে, আর আপনার সাজে পিঠা আছে, পকোড়া তাই তো? চিকেন পপকর্ন আছে, চিকেন পকোড়া আছে, ডিম ডেবিল আছে, আলু চপ আছে, বেগুনের চপ আছে, লুচি আছে, আমলকির রসগোল্লা। নতুন জিনিস এটা। নতুন জিনিস মানে খেতেও ভীষণ টেস্ট। সবাই চলে এসো। মধ্যমগ্রাম পৌরসভা ঠাকুরের পোশাক এখানে তাই তো? প্রধান নিমাই ঘোষ রয়েছে এবং আজকের এটা এই কর্মসূচি খাবার দাবার হোক আর যাই হোক, আমি কিন্তু ফুলে গিয়েই আটকে গেলাম। ফুলগুলো জাস্ট দেখো কতটা বড় সাইজের, এত সুন্দর লাগছিল। ক্যামেরায় একরকম লাগছে, কিন্তু সামনে থেকে দেখতে আরও দুর্দান্ত লাগছিল। আর ভ্যারাইটি আছে প্রচণ্ড। তো এখানে আমাদের সাথে যারা এসেছিলো তারাও এসে দেখছিল, আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানেও অনেক কটা ফুলের গাছ ছিল। শুধু ফুল নয়, নানা রকম জৈব পদ্ধতিতে যে গাছগুলো তৈরি করা হয় না সেগুলো। আর সাইজগুলো দেখো শুধু। এখানে জৈব পদ্ধতিতে বেগুন, কুমড়ো, মানে কোনটা বলবো, ক্যাপসিকাম, সব রকম সবজি এখানে উৎপাদন করা হয়েছে। আর সাইজগুলো প্রচণ্ড প্রচণ্ড বড়, মানে ইউনিক আছে প্রত্যেকটা জিনিসের। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম বড়ি ডালের আর ছোট ছোট চারা গাছ সবই রয়েছে। তো এইগুলো আস্তে আস্তে দেখছিলাম, দেখতে দেখতে আমরা পরের স্টলের দিকে যাচ্ছিলাম। সবকটা স্টলই খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এখনও কিছু কিছু স্টল ফাঁকা রয়েছে। তারপরে চোখ পড়লো মঞ্চের কিছুটা পাশেই একটা বসার জায়গা করেছে। ওটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সেটার দিকেই আমরা সবাই যাচ্ছিলাম। এখানে কিছু আমরা ছবি টবি তুললাম সবাই মিলে। এখানে বসার জায়গাটা, এখানে দেখো কত সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন করেছে। এগুলো কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার না যদিও, কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দর। তবে হ্যাঁ, টবের গাছগুলো একদমই অরিজিনাল। আর এখানে দেখো আরও স্টল রয়েছে। এই স্টলটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বাগবাজারের তরফ থেকে। এখানে সব ঠাকুরের ছবি, রামকৃষ্ণদেবের ছবি, স্বামী বিবেকানন্দর ছবি, সবার ছবি রয়েছে। ইনি হচ্ছেন আমাদের একজন মেম্বার, মানে ম্যাডাম হয় পৌরসভারই। আর এখানে হচ্ছে আমাদের যেখানে হসপিটালটা রয়েছে না, মাতৃসদন, তাদের স্টাফরা বসেছেন এখানে। আমাদের আগামীকালও বসার কথা। আর এটা হচ্ছে নির্মল বাংলা, মানে হচ্ছে আমাদের যে বজ্রটা কোথায় কীভাবে ফেলা উচিত, কেন ফেলা উচিত, সেটা বিষয়ক একটা স্টল দিয়েছে। এটা সবার জন্যই খুবই ভালো জানবার বিষয় যেটাকে বলে। আর এটাও একটা বিজ্ঞান ভিত্তিক কোনো একটা স্টল আছে। এটা পুরোটা আমি ভালো করে ঢুকে দেখিনি। আর এটা তার সামনে রয়েছে আহার, মানে এটা হচ্ছে একটা খাবারের স্টল দিয়েছে। আর তারপরেই আছে দেখো একটা আকর্ষণীয় জিনিস, যেটা দেখে আমি একদম ছুটে চলে গেলাম সেখানে। এখানে দেখো ফুল, মানে কত রকমের যে ফুল আছে এখানে, অনেক কটা টব, মানে প্রায় 100টার বেশিই হবে এখানে টব লাগানো আছে। আর ফুল হচ্ছে ভ্যারাইটি রকমের ফুল। গাঁদা ফুলই 3 রকম 4 রকমের রয়েছে, তাছাড়া অন্যান্য পাতাবাহারি নানা রকম কালারিং ফুল দিয়ে জায়গাটা একদম সুন্দরভাবে সাজানো হয়েছে। খুবই অপূর্ব লাগছিল কাছ থেকে জিনিসগুলো দেখতে। আর সাদা ফুলের মধ্যেও যে এত ভ্যারাইটি থাকতে পারে আমি নিজেও জানতাম না। কত সুন্দর লাগে না ফুলগুলো। আর এখানে 2-1টা ফুল কাত হয়ে গেছে দেখে আমার সাথে যে এসেছিল সে একটু সোজা করে দিল। এগুলো দেখতে কিন্তু সত্যি স্যাটিসফাইং সত্যি। আর এদিকে দেখো হঠাৎ করে চোখে পড়লো আকাশ দিয়ে যাচ্ছে কতগুলো মানে পাখি, মানে এত সুন্দর, ওরা একদম বলাকে যেটাকে বলে এত সুন্দরভাবে যাচ্ছে। আর এখানে হচ্ছে যেটা বললাম না বাসটা, এটা ওপেন হচ্ছে দরজাটা, এটা দেখো কত সুন্দর লাগছে। এখানে ওপেন হওয়ার সাথে সাথেই মানে স্টুডেন্টরা সব চলে এসছে ভেতরে। এখানে যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে কিছু লেখা আছে। আর হচ্ছে সুইচগুলো টিপলে জিনিসগুলো নড়ে নড়ে উঠছে, বেশ ভালোই লাগলো। আমিও একটু সবার মতন করে নিলাম।
যেমন এই গাড়িগুলো কিভাবে মাল সরবরাহ করে, তারপর সব রকমই জিনিস সব কটা দেখতেও ভালো লাগছে। আর সুইচগুলো চাপলে মানে ক্রেনের কাজটা কি সব রকমের সব জিনিসগুলো এখানে দেখিয়েছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাদের জন্য করা। বললাম না যে আগে যখন পরিবেশ মেলা স্টার্ট হয়েছিল আমাদের স্কুল থেকে নিয়ে এসেছিল বাচ্চাদের বিষয়ে। কি এখানে দেখো ভেতরে সব স্কুলের স্টুডেন্টরা ভর্তি, এখানে বিজ্ঞান বিষয়ক অনেক জিনিসই রয়েছে, দেখতে বেশ ভালোই লাগলো। 5টা সাড়ে 5টা নাগাদ আমরা বাড়ি ফিরে চলে আসলাম। আর এখানে দেখো অভি অলরেডি ডেকোরেশনের কাজ স্টার্ট করে দিয়েছে। আর হচ্ছে ও যে ময়ূরটা সেদিন কেটেছিল না, সেই ময়ূরটাও অলরেডি কালার হয়ে গেছে বাড়ি এসে দেখি। তো কালার করার পরে ও দেখো আমাদের দেখাচ্ছে কিভাবে কি সাজাবে। আর 5:30টার সময় আমরা চলে আসার পরে একটু গেছিলাম বাজারে, সেই বাজারগুলো নিয়ে আসা হয়ে গেছে। আর এখানে দেখো ফুল দিয়ে সারা ঘর ছড়ানো। এই হচ্ছে অভির বন্ধু, ও বাড়ির আমাদের এখানে কাছাকাছি থাকে বলেই ও চলে এসছে। আর মা এখানে সবজিগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করবে। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না বন্ধুরা।